টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে সাতপন্থীদের সন্ত্রাসী হামলা ও নৃশংস হত্যার প্রতিবাদ এবং খুনিদের গ্রেপ্তার ও তার সকল কার্যক্রম নিষিদ্ধের দাবিতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ওলামা ঐক্য পরিষদ। আমাদের কাশিয়ানী প্রতিনিধি শেখ মোহাম্মদ পারভেজ জানায়, আজ মঙ্গলবার বেলা 10:30টায় উপজেলার চত্বরে ওলামা ঐক্য পরিষদ কাশিয়ানী শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে আলেম ওলামারা। পরে উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রতিবাদ মিছিল শেষে কাশিয়ানী প্রেস ক্লাবের সামনে মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশ করে তারা। ওলামা ঐক্য পরিষদ কাশিয়ানী শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম ও হাফেজ মামুন মোস্তফার সঞ্চালনায় আলহাজ হাফেজ মোহাম্মদ মুসার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হেফাজত ইসলামের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি ইসমাইল হোসাইন, কোটালীপাড়া ওলামা কল্যাণ সমিতির সভাপতি মুফতি মাসুদুর রহমান, ওলামা পরিষদের জেলা কমিটির সভাপতি মুফতি মুর্তজা ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি সোয়াইব ইব্রাহিম, মুফতি শিয়াবউদ্দিন কাশেমি ও মুফতি মহিবুল ঘোষ প্রমুখ। এনএফ তানি, গোপালগঞ্জ। সারা দেশকে হেফাজত করুন। এ ব্যাপারে আপনারা আপনাদের সাজেশন, আপনাদের দিক নির্দেশনা এখানে আমরা এই ধরনের বিভ্রান্তি যারা ছড়ায়, বিভ্রান্তিমূলক আচরণ যারা করে, যে কোনো পক্ষেরই হোক না কেন, যে সমস্ত কার্যকলাপ কাজকর্ম সারা পৃথিবীতে হয়ে থাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই এই কাজকর্ম পরিচালনার দায়িত্ব উলামায়ে কেরামদের উপরে ন্যস্ত হয়েছে। আমরা যারা তাওহীদি জনতা আছি, আমরাও সকলে মনে করি এবং ওইখানের উলামায়ে কেরামরাও মনে করে যে এটাই হামলা করেছে এবং তাবলীগের সাথীদেরকে উলামায়ে কেরামকে শহীদ করেছে। অবস্থায় সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে, তারা বলে দিয়েছে, এখন এসে কথাগুলো অনলাইনে স্পষ্ট আছে। সুতরাং তারা যখন বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে এসে তারা সমঝোতা করার একটা চেষ্টা করছিল, সেটাকে নস্যাৎ করেছে, বিধানগুলি দেখিয়েছে। এই সমস্ত কিছুর পরে যদি প্রশাসনের কাছে স্পষ্ট না হয়, এরপরেও যদি তারা খুনি সন্ত্রাসীদেরকে এই দেশের মসজিদে মসজিদে কাজ করার সুযোগ দেয়, তাহলে এই দেশে প্রমাণ হবে বৈষম্য বিরোধী আন্দোলনের সুফলে অন্তর্বর্তীকালীন সরকার এদেশে শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। অতএব আমরা সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, এদেশে সংস্কার করতে হলে, এদেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই আপনাকে এই সন্ত্রাসী ও খুনিদেরকে নিষিদ্ধ করতে হবে। পরবর্তীতে যে প্রজ্ঞাপনটি এসেছে, সেটা আমরা দেখেছি যে আগের মতো তারা বিভিন্ন কার্যক্রম করতে পারবে, এই প্রজ্ঞাপনকে আমরা প্রত্যাখ্যান করছি। শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা অন্তরায় বলে বিশ্বাস করি, এই প্রজ্ঞাপনকে বাতিল করতে হবে। মনে রাখবেন, তাবলীগের কাজ সরকারের হুকুমে চলে না, সামনেও সরকারের হুকুমে চলবে না। আপনারা প্রোগ্রাম করে